যেতে হবে, মদিনা শরীফে চলে যেতে হবে। আবু বকর ঘরে গিয়ে চিন্তা করতে লাগলেন, তো আমি নবীজি আমাকে বললেন মক্কা শরীফ হিজরত করে মদিনা শরীফে চলে যেতে হবে, কিন্তু কবে যেতে হবে তিনি এটা তো বললেন না, বাবা বললেন না। এই বলে বাবা মাথায় করে পটনি নিয়ে আবু বকর সারা রাত দরজার পাশে দাঁড়িয়ে রইলেন। সেদিন নবী আমার আসলেন না। এই করে করে বাবা একদিন নয় বাবা, দুদিন নয়, এক সপ্তাহ নয় বাবা, দু সপ্তাহ নয়, 5-6 মাস পরে এসে তো নবী আমার টুক করলেন, দরজা খুলে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল আমার বললেন, ও বাবা আবু বকর তুমি ঘুমাও না বাবা। ওই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সেই 6 মাস আগে আমাকে বলেছিলেন মক্কা শরীফ হিজরত করে মদিনা শরীফে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 6 মাস থেকে এখনো বিছানায় পিঠ লাগান নাই। জোরে জোরে বলুন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় বাবা নবী আমার বলেছিলেন, ও বাবা আবু বকর শরীরকে দাও বাবা, ছেড়ে রেখে দাও। সারা পৃথিবীর উম্মতের নেকির পাল্লা যদি মিজানের অপর পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের নেকির পাল্লা যদি মিজানের আরেক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের নেকির পাল্লা না ভারী হয়ে যাবে। জোরে জোরে বলুন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো শুনলেন আরিয়াজা সাহেবের কথা আপনারা একটু শুনলেন। এখন ভাইজানের পয়েন্টে, তাই তো? হ্যাঁ, খোকা মাওলানা, আচ্ছা ছোট করে খোকা মাওলানা হয়ে যা, ভাইজান লাস্টে দেবো। সাততলা জাহাজ নদীর মাঝখানে চলে যাচ্ছে। ও হাজি ভাইরা তোমরা কাঁদো কাঁদো কাঁদো, আমার জাহাজের তোলাটা ফুটো হয়ে গেছে। সবাই কাঁদে সবার জন্য, সবাই ডুবে যাবে, সবাই মরে যাবে, কিন্তু ওই সাততলার উপরে একজন মহিলা সেই কাঁদে তার বাচ্চার জন্য। আল্লাহর কাছে দু হাতখানা তুলে দোয়া চাই, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ সবাই কাঁদে সবার জন্য, কিন্তু আমি কাঁদি আমার ছোট্ট বাচ্চার জন্য। আল্লাহ আপনি আমার বাচ্চাকে বাঁচিয়ে নেন। শুনলেন সাততাল জাহাজের ছোট করে গলা করলাম, যেহেতু শেষ টাইমে তো এবারে ভাইজানে, তাই তো?